অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে এসেছি। তো সকালবেলাতেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম রাইস কুকারেই ভাতটা বসিয়ে দিই। তো ঢেঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর ওই দেখো ভাতটা হয়েও গেছে। খুব অল্প সময়ে ভাতটা যেহেতু হয়ে যায়, আজকে ভাবলাম যে এটাতেই করে নিই, দিদিকেও খাইয়ে পাঠিয়ে দেবো আর আমরাও জলখাবার হিসেবে এই সেদ্ধ ভাতটাই খেয়ে নেব। তো যাই হোক, এই দেখো কি সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে। রাইস কুকারটাতে না খুব সুন্দর ঝরঝরে হয় বলে আমার খুব ভালো লাগে। তো এই দেখো দিদির টিফিনটা আমি দিয়ে দিচ্ছি। টিফিনে আজকে দিলাম কেক, শসা আর আঙ্গুর। দিদিকে স্কুলে রেখে চলে এলাম। তারপরে দেখো রান্না আবার বসিয়ে দিলাম আমি। আজকে একটু দেরি করেই রান্নাটা করছি, যেহেতু সকালে একবার খেয়েছি। তো মুগ ডাল বসিয়ে দিলাম সেদ্ধ করতে, আর আলু পটল কেটে দিয়েছি, সেটার তরকারি করব। তো এই দেখো মাছের মাথা দিয়ে মুগ ডালটা আবার হয়ে গেছে। এবারে বসিয়ে দিলাম আলু পটলের তরকারিটা। অন্যান্য দিন আমি পটলটাকে ভেজে তুলে রাখি, তারপরে আমি ফোড়ন দিয়ে আলুটা ছাড়ি। তা আজকে ভাবলাম যে তাড়াহুড়ো করছি, দেরিও হয়ে গেছে, সব কিছু একবারে ফোড়ন দিয়ে আলু পটলটা দিয়ে ছেড়ে দিয়েছি। খেতে কিন্তু মন্দ হয় না, খেতে বেশ ভালোই হয়। আমি আলু পটলের তরকারি নিরামিষ করেই করেছি। আর এই দেখো পাবদা মাছ করব। তো পাবদা মাছটাকে আজকে একটু স্পেশালভাবে করব ভাবছি। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি লাগে এই রেসিপিটা। পাবদা মাছটা ভেজে তুলে রাখলাম আর দিয়ে দিচ্ছি এই দেখো চারমগজ, পোস্ত রেখেছি, দই, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই কটা জিনিসই লাগবে। ফোড়নে আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি এর মধ্যে চারমগজ আর পোস্ত বাটাটা। চারমগজ আর পোস্ত বাটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেটাও আমি বেটে নিয়েছি। চারমগজ আর পোস্তটা দিয়ে আমি সেই বাটিটা ধুয়ে অল্প একটু দিয়ে দিলাম জল। জল আর এখন দেব না, এইটুকুই দেব। এর মধ্যে এবার সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। এইবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। আমি অল্প একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এটাকে স্কিপ করতে পারো, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো আমি একটু ঝাল ঝাল যেহেতু করব, ওই জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়োটাও দিলাম। মশলাটা ভাজতে ভাজতে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এইবারে দিয়ে দেব দইটা। দইটা ভালোভাবে আমি ফেটিয়ে রেখে দিয়েছি, এইবারে দিয়ে দেব সেই দইটা। 1 চামচ মতো দই আমি এখানে দিয়েছি। আর দইয়ের সাথে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণ মতো চিনি। খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অল্প একটু দিলে ভালোই লাগে। সমস্ত মশলা একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। এইবারে দিয়ে দেবো জল। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তা আমি যে কটা মাছ আছে সেই হিসেবে পরিমাণ মতো দিলাম। তো এই দেখো জলটা আমার ফুটে এসছে। এইবারে দিয়ে দেবো একে একে সমস্ত মাছগুলো। পাবদা মাছের দই পোস্ত একদম রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন লেগেছে খেতে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে খেতে। দিদির জন্য লাউ ডাঁটা, ঢেঁড়স, পটল, আলু এইসব দিয়ে
একটা পাতলা ঝোল করছি মাছের। তো ও এলেই যাতে খেতে পারে ওই জন্য ওর খাবারটা আমি রেডি করেই রেখে তারপরে ওকে আনতে যাই। তো রান্নাবাড়ির সমস্ত কমপ্লিট, এইবারে যাচ্ছি দিদিকে আনতে। তো এই দেখো দিদিকে নিয়েও নিয়েছি, আর নিয়ে আসতেই ও বললো জল পিপাসা পেয়েছে। তো এই দেখো ও দাঁড়িয়ে একটু জল খেয়ে নিচ্ছে। চলো 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 চলো। বাড়িতে নিয়ে এসে দিদির হাত মুখ ভালোভাবে ধুইয়ে দিয়ে ও কিছুক্ষণ বসলো, তারপরে ওকে দিয়ে দিচ্ছি মৌসুমির রস। তো রৌদ্র থেকে আসার পর ওকে সাথে সাথে আমি জল বা মৌসুমির রস কিছুই দিই না, কিছুক্ষণ পর আমি দিই। ফলের রস খাওয়ার পর এই দেখো রান্না করতে বসেছে। উনি নাকি মেশানো সবজি করবে। তো আমাকে যেহেতু দেখে সবজিগুলো কাটতে, তো ওইও তাই জন্য চাকু নিয়ে কাটতে বসেছে। চাকুটা ওর হাত থেকে নেব। তো এই দেখো ওনাকে সবজি রান্না করতে বসিয়েছে, সবজি রান্না করছে। তো রান্নাবাড়ি হয়ে গেছে। এইবারে ওর চুলটা আমি খুলে দিলাম, ওকে নিয়ে যাবো স্নান করাতে। আর ও না এই জিনিসটা দেখে, কারণ এখানে বোন ওকে দিয়েছিল, এটা গিফট করেছিল। এখানে যেহেতু দুটো পিকাচু আঁকা আছে, তো বলে এটাই আমার টিভি আর এটাতে আমি কার্টুন দেখছি। এই জিনিসটা ভালোই লাগে যে ও মানে এটাতেই নিজের খেলার মতো জিনিস বানিয়ে নিয়েছে। তো এই দেখো স্নান করে চলে এলো দিদি, এবারে ওকে খাবারটা খাইয়ে দেব। তো দিদিকে আজকে খাওয়াবো আলু ভাজা, আর ওর জন্য যে মাছের ঝোলটা করলাম সেই মাছের ঝোল আর ভাত। আর পাশে আমিও আমার ভাতটা নিয়ে নিয়েছি, ওকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়াটাও হয়ে যাবে, কারণ ওর খেতে অনেকটা টাইম লাগে। দিদির খাওয়া কমপ্লিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এইবারে বিকালের জন্য একটা স্ন্যাক্স তৈরি করছি, যেটা হচ্ছে চিড়ে আর সুজি দিয়ে তৈরি। সমস্ত সবজিপাতি দিয়ে মাখিয়ে এটা তৈরি করে নিচ্ছি। রেসিপিটা চাইলে আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এই দেখো কি সুন্দর, এটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল, আর খুব হেলদিও, খুব একটা ছাকা তেলেও ভাজা নয়। তো এই কারণে এটা ভীষণ ভালো লাগে খেতে। তো মেয়েকেও এটা দিয়েছি, আর আমরাও বিকেলের স্ন্যাক্স হিসেবে এটাই খেয়েছি আজকে। তুমি কি শকুন্তলার মতো সেজেছ? হ্যাঁ। একদিকে চুল বাঁধা, একদিকে খোলা। তো এই দেখো একজনকে দেখো আমার ওড়না পরে বসে আছে, আবার একটা ব্লাউজের মতো পরে নিয়েছে, মানে ওইটা ওরই বানিয়ে দেওয়া, ওটা পরে নিয়েছে, আর সাথে আমার ওড়নাটাকে শাড়ির মতো করে পরে নিয়েছে। আজকের ব্লগটা আর আমি বড় করছি না, আমি এখানে শেষ করছি আজকের ব্লগটাকে। ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।